কি ছোট আলু না? এটা কিভাবে কি করলা? কিভাবে কি করলাম, আগে সিদ্ধ দিছি, পানি দিছি, মরিচ দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি, লবণ দিছি, হলুদ দিছি। মানে এগুলা দিয়ে এটা সুন্দর করে ভাজছো, ভাইজা তারপরে এটার মধ্যে আবার মরিচও দিছো নাকি? এটা ভাজ যখন এটা পুরোপুরি ভাবে সেদ্ধ হয়েছে সরষের তেল দিয়ে, এখন এটা এভাবে এটা কি কি করবো, ভর্তা করবা? হ্যাঁ, ভর্তা করবো। যখন পানিগুলো টানা শেষ তখন তেল দিয়ে। আসলে বন্ধু, এরকম ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। ছোট আলু এটা আপনার আমাদের রংপুরের ছোট আলু বলে। এই দেখুন, এটা একটা বাটন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এটা হলো গিয়ে- এটা হলো গিয়ে মাটির কুমারেরা বানায় বাটন। আর এই যে যেটাতে বাটতাছে দেখুন, এটা দেখো তো একটু, এটা হলো গিয়ে বাঁশ আছে না, যে বাঁশের ভিতরে যে আহ, গোড়াটা, এই গোড়াটা সুন্দর করে চাইসা এটাতে আমরা, এটা আমাদের রংপুর, দিনাজপুর, বিশেষ করে রংপুর, এগুলা বানায়। এভাবে যে কোনো ভর্তা বানা যায়, যে কোনো কিছু করা যায়। এই ভর্তাটা আপনারা খেয়ে দেখেন। ভর্তা অছিলা আলু, ছোট ছোট আলু ভাজবেন, ভাজার পরে এইভাবে আপনারা মনে করেন সবকিছু এইভাবে দিবেন, দেওয়ার পরে এটা ভর্তা বানিয়ে খেয়ে দেখেন সরিষার তেল দিয়ে। অনেক সুস্বাদু, অনেক মজা লাগে। আমার ঢাকাতে সচরাচর বড় আলু ভর্তা বানিয়ে খাই, কিন্তু এই ছোট আলুগুলো এনে ভর্তা বানিয়ে খাইন। এইভাবে আপনার সবকিছু মিক্স করে ভাজবেন, ভাজবেন তেলটা ভাজার পরে, দেওয়ার পরে এরকম করে ভর্তা বানিয়ে খায়েন, সেই মজা লাগে। অনেক সুস্বাদু একটা খাবার। আর এরকম যদি বাটন ঘটনা এগুলো যদি পান, তা মনে করেন এগুলো দিলে